শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালো রাজ্য শিক্ষা দপ্তর। এবার শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগ শুনতে এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে চালু করা হলো একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তৎপরতায় শিক্ষক শিক্ষিকাদের অবসর ভাতা পাওয়ার ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু এই উদ্যোগগুলির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। শিক্ষকদের অভিযোগ শোনার ক্ষেত্রে গৃহীত উদ্যোগের বিশেষত্ব হল এই হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু থাকবে বছরের 365 দিনই। যে কোনো সময়ে এই নম্বরে রাজ্যের যে কোনো প্রান্তের স্কুলের কলেজের শিক্ষক শিক্ষিকাগণ তাদের অভাব অভিযোগ এবং সমস্যা জানাতে পারবেন। এ প্রসঙ্গে ব্রাত্য বসু কি বলেছেন শুনুন বিস্তারিত। আপনাদের সকলকে আজকের এই শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের আপামর শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষাক্ষেত্রে কাজ করা সবাইকে, ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সুস্থ মানসিক এবং শারীরিক বিকাশ করে সুনাগরিক হিসেবে তৈরি করার জন্য। সর্বোপরি শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক দিশা এবং নেতৃত্ব দেওয়ার জন্য। আপনারা জানেন, গোটা ভারতবর্ষে আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলেও আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে পালিত হয় আজ থেকে ঠিক 1 মাস পরে। যে দিনটি, সেটা হচ্ছে 5ই অক্টোবর। 1966 সালের এই দিনটিতে ILO এবং ইউনেস্কো শিক্ষকদের অধিকার, দায়িত্বগত অবস্থান, তাদের প্রাথমিক প্রস্তুতির মান ও পরবর্তী প্রশিক্ষণ, তাদের নিয়োগ তথা কর্মক্ষেত্রের মান সংক্রান্ত সুপারিশ গৃহীত হয়। কিন্তু আমাদের দেশে 1962 সাল থেকে আমরা শিক্ষক দিবস, এই দিনটি, বিশেষ দিনটি আমরা পালন করি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক, চিন্তক এবং শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যেটা জন্মদিন, জন্মজয়ন্তী, সেই 5ই সেপ্টেম্বর দিনটিকে, তারিখটিকে। সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে দেশের সর্বশ্রেষ্ঠ ধীমান ব্যক্তিদেরই শিক্ষক হওয়া উচিত, কারণ জাতির গঠনে, ভালো নাগরিক তৈরিতে শিক্ষকদেরই অবদান সর্বোচ্চ। তাই জাতি এবং পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ায় শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশে এই দিনটিকে সেই 62 সাল থেকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই আরজি করে একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছে আমরা, যাতে আমাদেরই বাড়ির একটি মেয়েকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এবং খুবই খারাপভাবে তাকে আমরা হারিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাতে গভীর বেদনা প্রকাশ করেছেন এবং সমব্যথী হিসেবে তার পরিবারের পাশে দাঁড়িয়ে এই অপরাধীদের বিচার চেয়েছেন। ফলে এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা যে এই অনুষ্ঠান প্রতি বছর আমরা খুব বড় করে করি, সাড়ম্বরে করি, আমরা সেটা এই কেন্দ্রীয়ভাবে উৎসব আকারে এই দিনটি পালন না করে আমরা ঠিক করেছি আমরা অনাড়ম্বরভাবে এই দিনটি আজকে বিকাশ ভবনে আমরা এটা উদযাপন করব। সাধারণভাবে এই দিনেই বিভিন্ন বোর্ডের 10ম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি অর্থহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 42, আরও কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরিট স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না, বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন
আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের বলি। বিদ্যালয় শিক্ষকদের সুবিধার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম 10 বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করতে হয়। কেউ যদি 9 বছর 6 মাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন, তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে 6 মাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার। কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করত না। অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিকাদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো। এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন 9 বছর 6 মাস বা তার বেশি কিন্তু 10 বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে। তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না। এছাড়াও আপনারা দেখলেন আমরা আজ বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম। একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার এর জন্য থাকছে। এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগের সরাসরি নিষ্পত্তি করা সম্ভব। এই নির্দিষ্ট অভিযোগ নম্বরটি আমাদের সঞ্চালক আপনাদের জানিয়েছেন। এই নির্দিষ্ট নম্বরটি আমি আবার বলছি, 90-85544 90-85544 অর্থাৎ 9088885544। এই নম্বরটি বছরে 24 ঘন্টা 365 দিন চালু থাকবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে। একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে। এই প্রক্রিয়ার প্রধান বিশেষত্ব হল যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এর মাধ্যমে অভিযোগগুলির অগ্রগতি ট্র্যাক করা যাবে, যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে সুষ্ঠুভাবে এটা নিষ্পত্তি করা যায়। অভিযোগকারীদের নিয়মিত আমরা আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের যে অবস্থা তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। অভিযোগ নিষ্পত্তির পর শিক্ষক শিক্ষিকাদের কাছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া চাওয়া হবে। এই ফিডব্যাক প্রক্রিয়ার কার্যকারিতা মূল্যায়ন করতে এবং এই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি, সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজি লকারে থাকতো, পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তা ডিজি লকারের নথিতে প্রতিফলিত হতো না। ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন। এই সমস্যার নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে। এখন থেকে এই সমস্যা আর থাকবে না। শিক্ষা দিবসের এই পুণ্যলগ্নে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন, আপনারা নিয়মের বাইরে গিয়ে নিজেকে ছাপিয়ে গিয়ে এগিয়ে আসুন। ছাত্র সমাজকে নতুন ও সময়োপযোগী শিক্ষা পদ্ধতিতে আগ্রহী করতে, চার দেয়ালের মধ্যে থেকেও যাতে তারা লাভ করতে পারে মুক্তির এক অনাবিল আনন্দ, উজ্জ্বল যাতে তারা হতে পারে এক সার্বিক জ্ঞানের আলোকে। আসুন তাদের সুন্দর ভবিষ্যতের আশায় আমরা একত্রিত হয়ে বাড়িয়ে দিই আশ্বাসের হাত, কারণ আমাদের নিজেদের অতিক্রম করার এই প্রচেষ্টাই আগামী পৃথিবীর চলনকে প্রভাবিত করবে। সকলকে ধন্যবাদ, আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আবার জানাচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।